করোনা সংকটের কারণে নেই ঈদের আমেজ, নেই সেই চিরচেনা কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে পথে পথে সাহায্য প্রার্থী মানুষের ভিড়। করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান, ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। নেতাকর্মীদের ঘর থেকে করোনা ঠেকানোর আহ্বান খালেদা জিয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। করোনা যুদ্ধে সামনের সারিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ঈদের দিনেও দায়িত্ব পালনে ব্যস্ত, অনেকেই পরিবার থেকে দূরে। এবং দেশে করোনায় মৃত্যু 500 ছাড়ালো, একদিনে নতুন শনাক্ত 1975 জন, বিশ্বে সংক্রমিত প্রায় 56 লাখ। ঈদ মোবারক। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার স্বাস্থ্যবিধি কম বেশি মেনেই রাজধানীতে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে, যেখানে লম্বা লাইনে ভিড়, গাদাগাদির ঝুঁকি উপেক্ষা করে অসংখ্য মুসল্লি অংশ নেন ঈদ জামাতে। নামাজ শেষে করোনা থেকে বিশ্ব মানবতার মুক্তি চেয়ে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আব্দুস সালাম রিপন ও শেখ মিন্টুর ক্যামেরায় জানাচ্ছেন প্লাবন রহমান। ঈদের খুশির রং যেন অনেকটাই ম্লান মহামারী করোনায়। ঝুঁকি মোকাবেলায় তাই নানা বিধিনিষেধের বেড়াজালে এবারের ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহের পরিবর্তে রাজধানীতে ঈদের প্রধান জামায়াতের আয়োজন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। প্রধান ফটকের বাইরে ভোর থেকেই লম্বা লাইনে মুসল্লিদের ঢল। লোক সমাগম বেশি, সাময়িক দূরত্ব লাইনটা মেনটেন করা যাচ্ছে না। সুরক্ষা নিয়ে কথা, কিন্তু এইভাবে হচ্ছে না। বেশিরভাগই চেষ্টা করেছেন স্বাস্থ্যবিধি মানতে, এর মধ্যেও অনেকে মাস্ক ছাড়া। এত মুসল্লির ঢল, লম্বা লাইন, ভিড়, তাতে সামাজিক দূরত্ব বজায় রাখাতে হিমশিম খেয়েছে পুলিশ। মাস্ক কই? মাস্ক আসাস তুলে রাখছেন কেন? না, এইমাত্র খুলছি। কি আর বলবো, এটা অনেক ঝুঁকিপূর্ণ, তারপর নামাজ পড়তে আসলাম। নেই। বাইতুল মোকাররমে সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। মসজিদের ভেতর সামাজিক দূরত্ব বজায় রেখেই মুসল্লিরা আদায় করেছেন অন্যরকম ঈদের নামাজ। নামাজ শেষে অন্যান্য বারের মতো ছিল না উৎসবের আমেজ, কোলাকুলি, কুশল বিনিময়। যে অবস্থা থেকে মুক্তির প্রার্থনা ধর্মপ্রাণ মুসল্লিদের। আল্লাহর ঘরে এসে নামাজ পড়তে পারলাম, বাবা মার জন্য দোয়া করতে পারলাম। মুসলমানের জন্য আল্লাহ যেন করোনা ভাইরাসকে আল্লাহ শান্তি করে দেয়। সব মিলিয়ে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। পুরো সময়টাই লম্বা লাইনে ঢল ছিল মুসল্লিদের। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর প্রতি বছর খুশির বারতা নিয়ে আসে ঈদ উল ফিতর, কিন্তু এবার খুব একটা খুশি মনে নয়, বরং করোনার ভয় সংখ্যাকে পেছনে ফেলে এরকম হাজার হাজার লাখ লাখ মুসল্লিকে আসতে হয়েছে ঈদ জামাতে, যেখানে প্রত্যাশা একটাই, দূর হোক করোনার প্রাদুর্ভাব, স্বাভাবিক হোক পৃথিবী। পাশাপাশি গরিব, দুস্থ, কর্মহীন এবং খাবারের সন্ধানে ছুটে চলা মানুষদের কল্যাণেও মহান আল্লাহর দরবারে ফরিয়াদ ছিল ঈদ মোনাজাতে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। উৎসব উদ্দীপনাহীন করোনাকালের ঈদ উল ফিতর, রংহীন, ধূসর, ফিকে। নেই বন্ধু স্বজনদের জড়িয়ে ধরার আনন্দ, আছে সামাজিক দূরত্ব আর শূন্যতা। সেই সঙ্গে আছে পথে পথে সাহায্য প্রার্থী মানুষের ভিড়। করোনাকালের ঈদের বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। জাতীয় ঈদগাহে ঈদ নেই, আছে শুনশান নীরবতা আর গজিয়ে ওঠা সবুজ ঘাসের রাজত্ব। কারণ ঈদের জামাত হচ্ছে বাইতুল মোকাররমে, তাই প্রতি বছরের মতো সাজসজ্জাও নেই। শহর উৎসবহীন, যেন কোথাও কেউ নেই। তবে রাস্তার পাশে সাহায্য প্রার্থী মানুষ, যাদের অনেকেই হয়তো আগে কখনো মানুষের কাছে হাত পাতেননি। ঈদের দিন না? সকাল থেকে কিছু খাইছেন? না বাজান, খাইছি আমি। অনেকে রাষ্ট্রীয় নিষেধ মেনে ভাইরাস থেকে বাঁচতে 4 দেয়ালে বন্দি ঈদ করছেন।
তাদের অনেকেই বলছেন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় উৎসব। আমাদের পাশের বাড়ির যে মানুষটি তিনি কিভাবে ঈদ উদযাপন করছেন তার প্রতি একটি খেয়াল রাখুন, কেননা আমরা ব্যক্তিগতভাবে আমরা হয়তো 200 পরিবারের মাঝে আমরা ঈদ উপহার পাঠিয়েছি। আপনি আপনার জায়গা থেকে হয়তোবা শপিং করতেন আপনার ফ্যামিলির জন্য, আপনার জন্য, সেই অর্থটা বাঁচিয়ে হলেও এবার আপনি যে দুর্গত মানুষ তার পাশে দাঁড়ান। লকডাউনে মানুষের অবস্থা খুবই ভয়াবহ। আমরা কেউ কি কখনো ভেবেছি এমন একটি ঈদ আমাদের কাটাতে হবে যে ঈদে আমরা কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে পারবো না? খুব অসহায় লাগছে। বন্ধুত্বের আড্ডাও চলছে শারীরিক দূরত্ব মেনে। কেনা হয়নি নতুন জামা, যাওয়া হয়নি সেলুনে, তবুও ঈদ যার সঙ্গে জীবনের অন্য কোনো ঈদের মিল নেই। সব ঈদে আমরা যেমন সবার সাথে কোলাকুলি করি বা মিশামিশি করতে পারি, সবার বাসায় যাইতে পারি ইচ্ছা মতো, কিন্তু এই ঈদে তো সেটা করতে পারতেছি না আমরা। নতুন পাঞ্জাবি, পায়জামা, শার্ট, প্যান্ট কিনতাম, সবার মধ্যে আনন্দ থাকতো, কিন্তু এবারকার ঈদে সেটা দেখতে পাচ্ছি না। আজকের এই ঈদের দিনে অনেক আছে যারা খেতে পারবে না। আমাদের উচিত সকলের যে তাদের পাশে দাঁড়ানো। বিবর্ণ শহরের বড় বড় সড়কে নীরবতা, মাঝে মাঝে দু একটা গাড়ি সেই নীরবতা ভাঙছে। চারিদিকে মৃত্যু আর আক্রান্তের মহামারী, তবুও ঈদ, বিষণ্ণতা, হাহাকারে ভরা মলিন ঈদ। আমরা যদি এই সময়ে সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে রাষ্ট্রীয় বিধিনিষেধগুলো ঠিকঠাক মেনে চলি, তাহলে হয়তোবা সামনের ঈদগুলো আমাদের সামনে আবারও উৎসব হয়ে ফিরে আসবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার বিকেলে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। দেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। করোনা সংকট এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঈদ উল ফিতর উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আহ্বান জানান। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে নয়, করোনা সংক্রমণের কারণে বঙ্গভবনেই পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেশের উন্নতি এবং সমৃদ্ধি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি পরে দরবার হলে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে করোনা সংক্রমণ রোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এ সময়ে করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ সামাজিক দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড় আম্পানে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতিতে শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। সরকার ইতিমধ্যে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা ও নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। দুর্যোগের এ সময়ে আমি দেশের বিত্তবান এবং সচ্ছল ব্যক্তিবর্গকে তাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, আর ইসলামের এই আদর্শ প্রত্যেক মুসলমান ধারণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংক্রমণে বিপর্যস্ত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান তিনি। প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব 2 গাজী হাফিজুর রহমান লিকো, প্রোটোকল অফিসার 2 SM খুরশেদুল আলম এবং সহকারী প্রেস সচিব ABM সারোয়ারি আলম সোমবার সকালে এই উপহার সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন। বাড়িতে অবস্থান করে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্যরা তার গুলশানের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময়ে গেলে তাদের মাধ্যমে দেশবাসীর প্রতি তিনি এই আহ্বান জানান। নানা প্রতিকূলতা সত্ত্বেও এই দুর্ভোগে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য বিএনপি নেতাকর্মীদেরকেও ধন্যবাদ জানান খালেদা জিয়া। বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার বাসভবনের বাইরে এসে গণমাধ্যমে তার কথাগুলো তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
বিএনপি মহাসচিব জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার সম্পূর্ণ মুক্তি না দিয়ে সাজা 6 মাসের জন্য স্থগিত করে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দিয়ে তার প্রতি অবিচার করেছে। এছাড়া সরকারের সমন্বয়হীনতায় বাংলাদেশে করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ঘটছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং এই যে মহাসংকট মহামারী করোনা ভাইরাসের তিনি সাহস নিয়ে এই করোনা ভাইরাসকে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মোকাবেলা করার জন্য দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং দেশবাসীর প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন যে বাড়িতে থাকুন, একটু কষ্ট করুন এবং বাড়িতে থেকেই এই সংক্রমণকে প্রতিরোধ করতে হবে। করোনা ভাইরাসের কাছে মানুষের অসহায়ত্ব দেখে যাদের চোখে এসেছে জল, ঘুম ভেঙেছে বারবার, সেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা শুরু থেকেই সামনের সারিতে থেকে করোনা প্রতিরোধের যুদ্ধ করছেন। প্রায় 3 মাসের যুদ্ধে কেউ আক্রান্ত হয়েছেন, আবার কেউ শায়িত হয়েছেন চিরনিদ্রায়। করোনার সম্মুখ যোদ্ধাদের গল্প জানাচ্ছেন রিশাদ হাসান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে টানা 2 মাস কাজ করেছেন ডাক্তার খায়রুল ইসলাম। মানে সে কাঁদছে যাচ্ছে যে স্যার আমাকে একটু আইসিইউ ব্যবস্থা করে দেন। রোগীদের মৃত্যুর মিছিল চিকিৎসকের হৃদয়কেও দগ্ধ করেছিল, যার বর্ণনা দিতে গিয়ে তিনি আজও শিউরে ওঠেন। ধরে রাখতে পারেন না নিজেকে। দুটো লাশ যখন লাইন ধরে ছিল, আপনি বিশ্বাস করবেন কিনা, ওই দিন রাত্রে আমরা ঘুমাইতে পারি নাই। এমন দিন গেছে যে মানে এটা মন খারাপ করে রাখি। আমার এখনই অনেক রোগী এসে বলতেছে, স্যার আমার শুধু টেস্টটা করে দেন, আমরা লাশটা নিয়ে যাই। মানে লাশটা নেওয়ার জন্য যে টেস্ট লাগে ওই টেস্ট আমরা করাতে পারি নাই। একই হাসপাতালে কাজ করেছেন সিনিয়র স্টাফ নার্স রাকিব। ভাইরাসের কাছে রোগীদের অসহায়ত্ব খুব কাঁদায় তাকে, তাই কোনো কিছুর পরোয়া না করে ছুটে গিয়েছিলেন রোগীদের কাছে। এই পেশেন্টের কোনো লোক তাদেরকে নিতে আসতো না, তো এটা খুবই দুঃখজনক একটা পার্ট ছিল। যাদেরকে আমরা চেষ্টা করতেছি বাঁচানোর জন্য, বাঁচাতে হয়তো আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু তাদের পরিবারও তাদেরকে নিতে আসতেছে না। করোনাকালের এই যুদ্ধে চিকিৎসকরা সেবা দিতে যতই রোগীদের কাছে পৌঁছেছেন, ততই বেড়েছে সংক্রমণ। তবুও সুস্থ হয়ে আবারও যুদ্ধে ফিরেছেন এমনই একজন ডাক্তার সমাপ্ত। আমি আবার ফিরে যাব এবং আমি আবার আসলে চিকিৎসা দিব। আবার আক্রান্ত হই না হই সেটা তো আসলে আনসার্টেইন ব্যাপার, বলেও কিছু করার নেই। এটা আমরা চেষ্টা করে যাব, শেষ পর্যন্ত আমরা থেকে যাব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এই স্বাস্থ্যকর্মী জানান, পরিবার পরিজনদের কথা মনে পড়লেও এই মুহূর্তে রোগীদের সেবা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মেয়ে তো ফোনে বলে, আব্বু চাকরি ছেড়ে দাও, এই কাজ ভালো না, আমাকে কাছে পাই না, ঘুমাইতে পারি না, এই আর কি। তারপরও ফোনে বুঝাই দেয় যতটুকু সম্ভব হয়। পৃথিবীময় এক অসুখ, যার প্রতিষেধক জানা নেই কারোর। তাই এবারের অন্যরকম ঈদেও পরিবার ছেড়ে প্রিয়জন রেখে মানুষের পাশে যুদ্ধে থাকবেন তারা। দীর্ঘ সময় করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কেউ প্রাণ হারিয়েছেন, কেউ আক্রান্ত হয়েছেন, আবার কেউ সুস্থ হয়ে আবারও ফিরেছেন যুদ্ধের ময়দানে। তারপরেও চিকিৎসক, সেবিকা এবং স্বাস্থ্যকর্মীরা বলছেন, এই যুদ্ধে জয়ের আর কোনো বিকল্প নেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের মহামারীতে ঘরবন্দি মানুষ পরিবারের সঙ্গে এবার ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। অথচ ঈদের দিনেও দায়িত্ব পালন করছেন ফ্রন্টলাইনের করোনা যোদ্ধারা। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মী সহ জরুরি কাজে নিয়োজিত সবাই পরিবারের মায়া ত্যাগ করে শুধু দায়িত্ববোধের জায়গা থেকে ঈদের দিন সেবা দিয়েছেন। হাসান পারভেজের প্রতিবেদন। দেশজুড়ে করোনা মহামারীর কারণে এবার ঈদে চিরচেনা সেই পরিবেশ নেই। এমন ঈদ আগে কেউ দেখেনি। উল্টো সবাই দুশ্চিন্তায় আছেন, কাকে কখন ছোবল দেয় করোনা ভাইরাস। করোনা নির্ধারিত হাসপাতালগুলোতে 24 ঘন্টা চিকিৎসা সেবা চালু রয়েছে। ঈদের দিনও তার ব্যতিক্রম হয়নি। ঈদের দিন পরিবার পরিজনের সঙ্গ ত্যাগ করে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিয়েছেন। রোগীর পাশে থাকাটাই বড় সৌভাগ্য মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। এবারের জন্য তো স্পেশাল এবং এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমি রোগীর সেবা করে আমি এখানে নিজেকে ধন্য মনে করছি। ওরা যে এক একজন সুস্থ হয়ে আমাকে দোয়া করে যাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এর চেয়ে বড় কিছু আমার কাছে নাই। আজকে ঈদের দিন সকালে 13 জন রোগী আমি একবারে ভর্তি করেছি। আমাদের ঈদ এবং ঈদের আগে বা পরে একই রোস্টার, একইভাবে। আমার ঈদের কোনো আলাদা কোনো আমাদের ঈদের আলাদা কোনো প্রিপারেশন নেই। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত সমান করে কাজ করছেন। ঈদের দিনেও পরিবারের মায়া ত্যাগ করে নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন তারা।
পুলিশের প্রায় 2000-এর বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরও ঈদের দিন সেবা দিতে পিছপা হয়নি বাংলাদেশ পুলিশ। পেশাদারিত্ব মনোভাব নিয়ে আমরা কাজ করতে, আমাদেরও খারাপ লাগে, আমাদের স্ত্রী সন্তান বাপ মা আছে, তারপরে আমরা দেশের সেবা করে যাচ্ছি। দেশের মানুষের কাছে করোনা মহামারীর সঠিক খবরটি তুলে ধরছেন গণমাধ্যম কর্মীরা। শুধু ভালোবাসা ও দায়িত্ববোধের জায়গা থেকে মহান কাজটি করছেন। ঈদের দিনও জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করেছেন গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যম কর্মীদের আলাদা ঈদ আনন্দ বলতে কিছু নেই। পেশাগত দায়িত্ব পালনের ফাঁকেই আমরা যতটুকু ঈদের আনন্দ সেটি সবার সঙ্গে ভাগাভাগি করে থাকি। করোনা মোকাবিলায় সব ক্ষেত্রে নাগরিকরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এমন প্রত্যাশা ফ্রন্টলাইন যোদ্ধাদের। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। হাসপাতালে ডিউটি নেই, তবু বাড়ি ফেরা হয় না কোভিড হাসপাতালের চিকিৎসকদের। রাজধানীর বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনে বন্দী হয়েই কাটছে তাদের ঈদ। তাই পরিবারের সঙ্গে যোগাযোগে মুঠোফোন আর ভিডিও কলে একমাত্র ভরসা। তাদের আশা এই সম্মুখ যুদ্ধে জয়ী হয়েই ফিরবেন নিজ পরিবারের কাছে। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। ঈদেও থাকা যায়নি পরিবারের সাথে, কারণ বাড়ি ফিরতে পারেননি কোভিড-19 হাসপাতালের চিকিৎসকরা। গত এক সপ্তাহ সেবা দেওয়ার পর এই মুহূর্তে তারা রাজধানীর বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে আছেন। মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিউজ 24 কথা বলেছে কোয়ারেন্টাইনে থাকা 3 চিকিৎসকের সাথে। তাদের একজন সনাতন ধর্মের হওয়া সত্ত্বেও সহকর্মীদের ঈদ উদযাপন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। আমরা যারা সনাতন ধর্মের তারা আমরা রোস্টার ডিউটি পালন করতাম এবং আমাদের যারা কলিগ তারা ওই সময় ঈদ উদযাপন করতেন এবং আমাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতেন। বাসার খুব কাছে থেকেও পরিবারের সুরক্ষার কথা ভেবে বাড়ি ফেরা হচ্ছে না ডাক্তার ওমরের। তাই সন্তানের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে। যেমন আমার ছোট যে ছেলেটা, সে আমার হাত না ধরে ঘুমায় না রাত্রে বেলা, তো এই জন্য তার রাতে ঘুমাইতে অসুবিধা হয়। হ্যাঁ, তা সে খুব মিস করে। প্রতিদিনই তাদের সাথে হয়তো মেসেঞ্জার বা ভিডিও কলে ওদের সাথে কথা হয়। ডাক্তার আতিকের গল্পটা মাকে ঘিরে, তাই তার মাকে মনে পড়ে। তবুও দেশের স্বার্থে কাজ করে চলেছেন এই তরুণ চিকিৎসক। সবাই আমাকে ফোনও দিয়েছিল এখানে আসার জন্য যে আসতে পারো, কিন্তু তাদেরকে আমি বাস্তবতা বোঝাতে পেরেছি যে আসলে এই মুহূর্তে আমরা 14 দিন কোয়ারেন্টাইনে যেতে পারি না, আর তারাও আসতে চেয়েছিল, আমি তাদেরকে আসতে দেইনি। মহামারীর বিরুদ্ধে জয় নিয়ে পরিবারের কাছে ফিরতে চান চিকিৎসকরা। তারা সম্মুখ যোদ্ধা। তারা বলছেন প্রত্যেকটি মানুষকে তার যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেবার জন্যই এবারের ঈদেও তারা পরিবার ছাড়া, আর তাই এই যুদ্ধে জয়লাভ করেই তারপর ফিরবেন যার যার পরিবারের কাছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ঝুঁকির দিনে এসেছে মলিন ঈদ। আনন্দ কোথাও ছিল না, বরং ছিন্নমূল মানুষের জীবনে এসে ঈদ যেন আরও বিবর্ণ। একটু খাবার কিংবা একটু সহযোগিতার আশায় রাজধানীর বিভিন্ন সড়কে সড়কে অপেক্ষায় ছিলেন এসব মানুষেরা। গাড়ি দেখলেই ছুটে যাচ্ছিলেন, খাবারটুকু পেলেই হবে উদরপূর্তি। নগর ঘুরে ছিন্নমূল মানুষের ঈদের খবর জানাচ্ছেন তানজির মেহেদি। প্লাস্টিক কুড়ানো শাকিল টের পেয়েছে আজিব। একটা খাবারের প্যাকেট জুটেছে তার, ভাবলে মুখে তাক গিলছে আপন মনে। ভাগ্য তো দূরের কথা, বদলায়নি তার দিন, অনুভূতিও বড্ড ফ্যাকাশে। তাই জ্যৈষ্ঠের তাপে শরীরে থাকা জ্যাকেট আলাদা কোনো মাত্রা দেয় না। তার মতোই বিবর্ণ ছিন্নমূল মানুষের ঈদ। কেমন যাচ্ছে? টাকা পয়সা না, ঈদ করতে পারি না। প্রতিবন্ধী ছেলেকে পাশে শুয়ে রেখে আপন মনে কাজ করে যাচ্ছেন এই মা। ফুটপাতেই জীবনের ব্যঞ্জনা, খুব একটা সাহায্য সহযোগিতা জোটেনি, তাই ক্ষোভ আছে কণ্ঠে। এই একটা রোজা গেল, উনি বলে দেয়, বলে টিভিতে দেয়, সব জায়গায় দেয়, কই আমরা তো পাইলাম না কেজি চাল। ছিন্নমূল এসব মানুষের ঈদ আনন্দের পুরোটা জুড়ে ছিল খাবার গাড়ির অপেক্ষা। খাবার নিয়ে কেউ এলে সব তুচ্ছ করে ছুটতে হয়, কারণ কর্মহীন জীবনে খাবারটুকু যেন খানিক স্বস্তি। এখানে এর নামই ঈদ। হাইকোর্টের প্রাচীর ঘেঁষে রঙিন বেলুন হাতে জীবনের উচ্ছ্বাসে মাতে এই শিশু। যদিও জীবনের পথ তার অনিশ্চিত। ক্যামেরা থেকে নিজেকে আড়াল রাখেন অসহায় বাবা, আর মা নিজে খাওয়ার ফাঁকে খাবার তুলে দেন আদুরির মুখে। দিন এইভাবেই চলতেছে, আল্লাহ যেমন নিতেছে। হাইকোর্টের দেয়াল ঘেঁষেও ছিল ছিন্নমূল মানুষের ভিড়। আনন্দ নিয়েই খাচ্ছিলেন সবাই, কেউ মেতেছেন লুডো খেলায়। অনিশ্চয়তার বেড়াজাল আটকে থেকেও এভাবেই ঈদ আসে তাদের জীবনে।
এই মুখোশে ঢাকা জীবনে এসেছে বিষণ্ণ ঈদ। এই ঈদ যতটা রঙহীন তার চেয়েও বিবর্ণ ছিন্নমূল মানুষের মুখচ্ছবি। 2 আর 14 মিলে তাদের জীবনের 16 আনা গল্প আমাদের অজানা, কিন্তু এই অন্ধকার কেটে সুদিন আসবেই। আজকের দিনে এটাই হোক প্রত্যাশা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের এই বছরে ব্যতিক্রম ঈদ উদযাপন রাজধানীবাসী। ঘরে বসে ঈদ আনন্দে শিশুরা, বিশেষ প্রয়োজন ছাড়া ঘরবন্দি বয়স্করা। করোনা ভাইরাসে সরকারের দেয়া নির্দেশনা মানতে এবছর ঈদ আনন্দ অনেকটাই ঢিলেঢালা। আলী তালুকদারের প্রতিবেদন। ফাঁকা রাজধানী, করোনা ভাইরাসে এক ব্যতিক্রমী ঈদ উদযাপন করছে পুরো ঢাকাবাসী। বিশেষ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না কেউই। 4 দেয়ালের মাঝে ঈদ উদযাপন শিশুদের। টিভিতে কার্টুন দেখতে কতক্ষণই বা মন টেকে। ক্লাসের সহপাঠী, আত্মীয় স্বজনের বাসায় যেতে না পেরে মুঠোফোনে বন্দি গেমস খেলায়। এখন করোনা ভাইরাসের কারণে যেতে পারছি না, তাই বাড়িতে বসে টেলিভিশন দেখছি, কার্টুন দেখছি আর ফোন চালাচ্ছি। করোনার কারণে আত্মীয় স্বজন বাসায় আগমন না ঘটলেও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কুশলাদি বিনিময় করছেন বড়রা। ভিডিও কলের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করি, সবার সাথে কথা বলি, আসতে দেই না, সবাইকে বলি তোমরা রাগ করো না, পরিস্থিতি ঠিক হইলে আবার তোমরা বাড়িতে আসবা ইনশাল্লাহ। বিশ্ব থেকে দূর হবে করোনা, আর পুরনো দিনের মতো হাসি খুশিতেই ঈদ হবে, এই প্রার্থনা সবার। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতি। দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 1975 জন। গত 24 ঘন্টায় করোনায় ঝরে গেছে আরও 21টি প্রাণ। সোমবার দুপুরে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 35,585 জন এবং মোট মৃত্যু 501 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 11,541টি এবং পরীক্ষা হয়েছে 9,451টি। করোনা প্রতিরোধে বরাবরের মতো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 11,541টি, পরীক্ষা হয়েছে 9,451টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,975 জন। এ পর্যন্ত শনাক্ত 35,585 জন। এই ঈদের দিনেও আমাদের মৃত্যু সংবাদ দিতে হচ্ছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। বিশ্ব করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 3,48,000 ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছেন প্রায় 56 লাখ মানুষ। করোনা সংক্রমণ ছড়ানোর 4 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 1 লাখে পৌঁছেছে। আর দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা গড়াচ্ছে 17 লাখে। এদিকে করোনার আঘাতে যুক্তরাষ্ট্রের পরপরই টালমাটাল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে ক্রমেই বাড়ছে সংক্রমণ আর মৃতের সংখ্যা। হটস্পট ব্রাজিলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 23,000 মানুষের, আক্রান্ত হয়েছেন 3,67,000 মানুষ। এই ঘটনায় ব্রাজিলের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়ায় মৃতের সংখ্যা হ্রাস ধরা গেলেও আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। করোনা যুক্তরাজ্যে প্রাণহানি 37,000-এর কাছাকাছি। অন্যদিকে ভারত আক্রান্ত ও মৃতের দিকে শীর্ষ 10 দেশের তালিকায় উঠে এসেছে। এরপরও নতুন নিয়মে নিয়ে অবশেষে সোমবার থেকে বিমান পরিষেবা চালু করেছে দেশটি। করোনার প্রাদুর্ভাবের মধ্যেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সোমবার পালিত হয়েছে ঈদ উল ফিতর। তবে কোভিড-19-এর সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন 23 লাখেরও বেশি মানুষ। প্রবাসী ডাক্তার শেখ দিল আফরো সুইজারল্যান্ডে করোনা প্রাদুর্ভাবের শুরুতেই চলে আসেন বাংলাদেশে। তবে করোনা পরিস্থিতি মারাত্মক হতে থাকলে হাসপাতালে ডাক্তার সংকটের কারণে বিশেষ চার্টার্ড ফ্লাইটে সুইজারল্যান্ডে ফিরে যান তিনি। বাংলাদেশ ও সুইজারল্যান্ড 2 দেশের করোনা পরিস্থিতি দেখারই সুযোগ হয়েছে তার। ডাক্তার দিল আফরোজকে নিয়ে এসেছি। যখন করোনা সংকট শুরু হয়েছে সুইজারল্যান্ডে, তখন আমাদের সাথে আসলে এসেছিলেন। মাঝখানে তিনি আসলে চলে গেছিলেন বাংলাদেশে। দুটো অভিজ্ঞতা বিষয় আসলে তার কাছ থেকে শুনবো। আমাদেরকে একটু বলবেন যে সেই সময়টার এই সময়টার মধ্যে আসলে কি পরিবর্তনটা এসেছে? আমি চলে যাওয়ার পরে এখানের অবস্থা খুব ভয়াবহ হয়, যার কারণে আমাকে বিশেষভাবে সুইজারল্যান্ডে আসতে হয়েছে এই দেশের ডাক্তার সংকটের কারণে। আমি আসার পরে যে পরিস্থিতি মোকাবেলা করলাম,
সেটা আসলেই ভয়াবহ ছিল। তবে আমরা এটুকু বলতে পারি এখন বর্তমান পরিস্থিতি সুইজারল্যান্ডের আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো। আমি কোয়ারেন্টাইন মেনটেন করেছি বাংলাদেশে। আমি থাকা অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি অতটা খারাপ ছিল না যেটা সুইজারল্যান্ডের ছিল। কতদিনের মধ্যে সুইজারল্যান্ড আসলে করোনা মুক্ত হতে পারে, অথবা আদৌ হবে কিনা? আদৌ হবে কিনা শুধু সুইজারল্যান্ড না, সারা বিশ্ব আদৌ কখনো করোনা মুক্ত হবে কিনা এই বিষয়ে ডাউট পৃথিবীর সবারই আছে। কিন্তু আমি এই মুহূর্তে এখানে বসে থেকে বলতে পারি আমাদের যে বর্তমান পরিস্থিতি সুইজারল্যান্ডের, সেই থেকে আমরা আশা করতে পারি এই মাসের শেষ নাগাদ অন্তত আমরা এইটুকু নিশ্চিত হতে পারবো সুইজারল্যান্ড করোনা মুক্ত হতে পারে। বাট আমি এটা বলতে পারবো না, কারণ কখন কি হয় সেটা। টিকা অথবা প্রতিষেধক আমরা যেটা বলি করোনার জন্য, এটা কি প্রস্তুত কিনা? এটা কতটুকু কার্যকর এখনো কেউ বলতে পারছে না, কারণ এখানে একটা ভ্যাকসিনের একটা পজিটিভ দিক থাকার পরে দেখা গিয়েছে যে এই ভ্যাকসিনটা থ্রোম্বোসিস যে জিনিসটা, যেরকম আমাদের ব্লাডে থ্রোম্বোস বলে একটা কিছু আছে, ক্লট হয়ে গেলে সেটা ব্রেন স্ট্রোক হতে পারে বা হার্ট অ্যাটাক আসতে পারে। তো ওই রকম ইনজেকশনটা ভ্যাকসিনটা পুশ করলে ওইটার পসিবিলিটি বেড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই ওই রকম ভ্যাকসিন নিয়ে আমরা একটু খুবই 60% সুইজের জনগণকে আসলে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই জন্য তারা বাজেট করেছে এখানে সুইজারল্যান্ডে, সেই বাজেটটা করেছে। তার মধ্যে শিশুদেরকে তারা বাদ রেখেছে, যে শিশুরা যেহেতু এখানে আসলে বিপজ্জনক নয়। এই বিষয়ে কিছু বলবেন কিনা? এটা এখনো কনফার্ম না, এটা নিয়েই এখনো আমরা ইসে আছি যে যদি কিনা এটা মানে কোনো এই দেশের ভাষায় বলে নেভেন ভিরকুঙ্গেন সাইড এফেক্টস যদি না থাকে, সেই ক্ষেত্রেই শুধু আমরা এই ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত এটার বড় রকমের একটা সাইড এফেক্ট। নিউজ24 এর দর্শকদের প্রতি আপনার পরামর্শ? দর্শকদের প্রতি এটাই আমার আকুল আবেদন নিবেদন, যেটাই বলেন, এখনো আমরা করোনা মুক্ত হইনি। সো আমাদেরকে সাহায্য করুন, আপনারা নিজেদেরকে সাহায্য করুন, বাড়িতে যতটুকু সম্ভব থাকার চেষ্টা করুন, বাইরের পরিবেশকে মুক্ত রাখুন, পলিউশন মুক্ত রাখুন এবং সবার সাথে দূরত্ব বজিয়ে রাখুন। ডাক্তার শেখ দিলা আফরোজ তিনি আমাদের সাথে কথা বললেন কিভাবে আসলে আমাদের চলতে হবে, কিভাবে আমাদের সুস্থ থাকতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে অনেকটাই সফল অস্ট্রেলিয়া। এবার করোনা পরিস্থিতির মাঝেও সীমিত আকারে ঈদ উল ফিতর পালন করেছেন প্রবাসীরা। অস্ট্রেলিয়া প্রবাসী এবং অস্ট্রেলিয়ার বাসিন্দাদের ঈদ উদযাপনের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মহামারী করোনার কারণে কোন রকম উৎসাহ উদ্দীপনা ছাড়াই অস্ট্রেলিয়াতে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য মুসলমানদের মতো প্রবাসী বাংলাদেশিদের ভিতরেও ছিল না কোনো রকম উৎসাহ উদ্দীপনা। যদিও অনেকের ভিতরে চেষ্টা করেছিল যে কোনো রকমের যদি নামাজের ব্যবস্থাটা করা যায় তাহলে সেখানে যে অ্যাটলিস্ট ঈদের নামাজটা পড়বে, কিন্তু সরকার পক্ষ থেকে বিধিনিষেধ থাকার কারণে কিন্তু অস্ট্রেলিয়ার বড় বড় যে শহরগুলো আছে সেই শহরগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় নাই। বিশেষ করে মেলবোর্ন এবং সিডনির মতো যে জায়গাগুলো আছে সেগুলোতে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র 10 জনের একত্রিত হওয়ার সুযোগ থাকার কারণেই মসজিদগুলোর পক্ষ থেকে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত করা হয় না। আমরা তথ্য নিয়ে যেটা জানতে পেরেছি, প্রবাসী বাংলাদেশিরা তারা নিজ নিজ বাসস্থানে কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে এক জায়গাতে হয়ে একত্রিত হয়ে কিছু জায়গাতে তারা নামাজ পড়ার চেষ্টা করেছে, সকলে মিলে কিছুটা আনন্দ শেয়ার করার জন্য। তবে ব্যতিক্রম ছিল অস্ট্রেলিয়ার অন্য শহরগুলোর যে ব্যতিক্রম ছিল অস্ট্রেলিয়ার অন্য একটি রাজ্যের নাম হচ্ছে নর্দার্ন টেরিটরি। নর্দার্ন টেরিটরির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে শুধুমাত্র 50 জন একত্রিত হয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত করা যাবে, এবং সেই কারণে কিন্তু নর্দার্ন টেরিটরিতে 3টা জায়গাতে তারা ঈদের নামাজ অনুষ্ঠিত করেছে। বড় আকারে 50 জনের উপস্থিতি নিয়ে কিন্তু তারা করেছে, ডারউইন সহ অন্যান্য আরো 2টা শহরে। এলিস স্প্রিং নর্দার্ন টেরিটরি একটি শহর যেখানে নামাজ অনুষ্ঠিত হয়েছে, সেই মসজিদ কমিউনিটির যে সভাপতি উনি হচ্ছেন বাংলাদেশি অস্ট্রেলিয়ান। ওনার সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, উনি আমাদেরকে বলেছেন যে ওনারা নামাজ পড়তে পারার কারণে অনেক বেশি আনন্দিত, কারণ যেখানে অস্ট্রেলিয়াতে কোথাও নামাজের ব্যবস্থা করা হয়নি সেখানে ওনারা নামাজ পড়তে পেরেছে। সরকারের পক্ষ থেকে 50 জনের অনুমতি ছিল, তারপরেও তাদেরকে কিছু বিধিনিষেধ ছিল যে সোশ্যাল যে ডিস্টেন্স আছে সেগুলো মেনেই কিন্তু তাদেরকে নামাজের ব্যবস্থা করতে হয়েছে। তারপরেও বাংলাদেশিরা এই নামাজগুলো পড়ার সুযোগ পেয়েছে তারা কিন্তু অনেক বেশি আনন্দিত। আজকে সর্বশেষ যদি আমরা তথ্য বলে রাখতে চাই যে আজকে অস্ট্রেলিয়াতে সর্বশেষ তথ্য অনুযায়ী করোনার যে তথ্য আমাদের কাছে আসে সে তথ্য অনুযায়ী 12,50,000 লোককে এই পর্যন্ত টেস্ট কমপ্লিট হয়েছে। এর ভিতরে 7,118 জন যারা করোনাতে পজিটিভ হয়েছে, যারা আক্রান্তের শিকার হয়েছে।
তবে সবচেয়ে ভালো খবরটা হচ্ছে যে এই 7,118 জনের ভিতর থেকে কিন্তু 6,534 জন অলরেডি সুস্থ বাড়ি ফিরে গেছে। করোনা সংক্রমণের মাঝে মালয়েশিয়ায় উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর। সেখানকার খবর জানিয়েছেন সহকর্মী সাজাদ হোসেন। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভিন্ন একটি ঈদ এবার উদযাপিত হচ্ছে মালয়েশিয়াতে। সত্য সাপেক্ষে কিছু জায়গায় অনুমতি থাকলেও গোটা মালয়েশিয়াতে ঈদের জামাতে নিষেধাজ্ঞা রয়েছে। সম্পূর্ণ ভিন্ন একটি অভিজ্ঞতা নিয়ে এবার ঈদটি পালন করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। কোথাও কোনো গণজামাত অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন কাজ না থাকা, নানান সংকটের মধ্যে দিয়ে উৎসববিহীন এই দিনটি পালন করে যাচ্ছে। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা তারা যেখানে কাজ করে সেখানে থেকেই তারা নিজেদের মতো করে ঈদটি উদযাপন করে আসছে। প্রতি বছর ঈদ আসলেই মসজিদ নেগারা সহ বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হতো এবং অনেক প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা হতো। এবার ভিন্ন একটি ঈদ। সরকারের ঘোষণা অনুযায়ী কোথাও বাংলাদেশি একত্রিত হয়নি। মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 60 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 7,245 জন। নতুন করে সুস্থ হয়েছে 33 জন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছে 5,945 জন। গত 24 ঘন্টা নতুন করে কোনো করোনা রোগে মৃত্যুবরণ করেনি। মৃত্যুর সংখ্যা 115তেই রয়েছে। দেশটি এ পর্যন্ত 81 জন বাংলাদেশি আক্রান্ত হয়েছে, কোনো বাংলাদেশের মৃত্যু হয়নি। বৈশ্বিক এই মহামারীর কারণে ঘরের মধ্যে থেকেই পরিবারের সাথে কথা বলেই ঈদের দিনটি কাটিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ঈদ উল ফিতর উদযাপন করেছেন বাহরাইনের প্রবাসী বাংলাদেশিরা। সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক একরাম টিটু। দেশ বিদেশের সবাইকে সর্বপ্রথমে জানাচ্ছি বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি শুরুতে যদি বাহরাইনের ঈদ এবং কোভিড পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানিয়ে দিতে চাই, তাহলে প্রথমে বলবো আসলে দেশটিতে কোভিড-19 শুরু থেকেই কোনো রকমের লকডাউন কিংবা কোনো রকমের সম্পূর্ণরূপে লকডাউন কিংবা কোনো কারফিউর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে না। শুরু থেকেই তারা থেমে থেমে আংশিক কিছু লকডাউনের মাধ্যমেই দেশটি পরিচালনা করছেন এবং কোভিড-19 নিয়ন্ত্রণে করছেন। তবে তারা সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন জনসমাগম এবং মাস্ককে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের উপর গুরুত্ব দিয়ে দেশটির সরকার যে ঘোষণা করেছেন, সেই ঘোষণা অনুযায়ী আজকে প্রত্যেকেই এখানে ছাদে কিংবা নিজ রোমে বিভিন্ন জায়গায় তাদের ঈদের নামাজ আদায় করেছেন। এখানে ছিল না কোনো জামাত, ছিল না কোনো খুতবা, ছিল না জনসমাগম, ছিল না কোনো পার্কে বা কোথাও ঘোরাফেরা। আর এখানে কোনো ছিল না ঈদ খুশি, কোনো ছিল না কোথাও দোকানপাটে খুব একটা ক্রেতা বিক্রেতার ভিড়। তো সব মিলিয়ে বর্তমান এই পরিস্থিতিতে এখানকার প্রবাসীরা যেটি মনে করেন ঈদের খুশি মানেই তারা বেঁচে থাকা এবং সুস্থ থাকাটাকে তারা ঈদের খুশি মনে করেছেন। তো করোনা ভাইরাসের যে সর্বশেষ তথ্যটি ছিলেন যে 336 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,138 জনে। তো নতুন করে আজকে কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। তবে আরেকটি বিষয় হচ্ছে এখানে অসুস্থতা চেয়ে সুস্থতার সংখ্যা 101 জন বেশি। রাশিয়া প্রবাসীদের ঈদ উদযাপনের খবর জানিয়েছেন প্রবাসী চিকিৎসক ইব্রাহিম ইসলাম। বছর ঘুরে আবার 1 মাস সিয়াম সাধনার পর এসেছে ঈদ। করোনার এই মহামারীতে রাশিয়া এখন সম্পূর্ণ লকডাউনে চলবে আগামী 31শে মে পর্যন্ত। রাশিয়াতে বিভিন্ন শহরে অবস্থানরত বিভিন্ন শিক্ষার্থী, ব্যবসায়ীদের বসবাস। কেমন আছে বিভিন্ন হোস্টেলগুলোতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা? কিভাবে কাটাচ্ছে তাদের ঈদ? তারা দেশবাসীর উদ্দেশ্যে কিছু ভিডিও ক্লিপ পাঠিয়েছেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম, আমি মাহিন মাহমুদ রাশিয়ার মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে বলছি। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। স্টে হোম, স্টে সেফ। আমি সাইফুল ইসলাম খান মাদি ইউনিভার্সিটি থেকে বলতেছি। দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুদান ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। দেশ বিদেশের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি রাশিয়ার মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে বলছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। স্টে হোম, স্টে সেফ। আলাইকুম, আমি ডক্টর কাউসার আহমেদ তমাল জালালাবাদ স্টেট ইউনিভার্সিটি কিরগিজস্তান থেকে। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সতর্ক থাকবেন।
সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তুষাদ্দেক হোসেন ক্রিমিয়ান ফেডারেল মেডিকেল ইউনিভার্সিটি থেকে বলছি। বাংলাদেশ এবং রাশিয়ায় অবস্থানরত সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি রুদেন ইউনিভার্সিটি থেকে বলছি। দেশ বিদেশের সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল করিম, সাব অ্যান্ড প্রিন্স অফ রাশিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ। আমি আশরাফুদ্দিন, রুদেন ইউনিভার্সিটি থেকে বলছি। আমরা ভালো আছি, আপনারা ভালো থাকার জন্য ঘরে অবস্থান করুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন। সবাইকে ঈদ মোবারক। দেশে একটাই কথা, প্লিজ স্টে হোম, স্টে সেফ। করোনা একের পর এক আক্রান্ত হচ্ছেন সামনের সারির যোদ্ধা পুলিশ সদস্যরা। দীর্ঘ হচ্ছে যোদ্ধাদের তালিকা, এর মধ্যে শহীদ হয়েছেন অনেকে, তবু মনোবল হারাচ্ছেন না এই বাহিনীর সদস্যরা। বাহিনীর সব সদস্যই সমান গুরুত্বপূর্ণ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউজ 24কে বলেন, যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ। মানুষের জীবন রক্ষার প্রয়োজনে আরও কঠোর হবে পুলিশ। আরও জানাচ্ছেন মৌ খন্দকার, ক্যামেরায় ছিলেন ইসাদ সোহেল। যুদ্ধটা শুরু গেল ৮ মার্চ। আড়াই মাসের বেশি এই করোনা সংগ্রামে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মতোই সামনের সারিতে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। কিছু কিছু মানুষের আবেগ থাকতে নেই। সাব ইন্সপেক্টর খায়রুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম তাদেরই দলের। তাদের জীবনের পেছনে একটা গল্প আছে। কর্তব্য ও কর্মে সদা প্রস্তুত তারা। নাগরিকদের ঝুঁকিমুক্ত রাখতে পথে পথে ছুটে বেড়ান তারা। শত শত মাইল দূরে পরিবার পরিজন রেখেই মানুষ বাঁচানোর যুদ্ধ তাদের প্রতিদিনের। তবে করোনাকালের এই যুদ্ধ আরও কঠিন। ফ্যামিলির লোকজন তো আসলে চিন্তা করেই, তারপরেও সবার কথা চিন্তা করে, জনগণের কথা, দেশের কথা চিন্তা করে, আমাদের আসলে দেশমাতৃকের কথা চিন্তা করে আসলে দেশের কল্যাণে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে, আর কিছু করার নেই। প্রতিদিনই তাদের কোনো না কোনো সহকর্মীর আক্রান্তের খবর আসে। মনোবলটা কতক্ষণ আর ঠিক রাখা যায়? এরই মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে শেষে নিজেরাই করোনায় আক্রান্ত। তবে মনোবল হারাননি। সুস্থ হয়ে করোনাকে জয় করে আবারও মাঠে তারা। এই দেশের জনগণের স্বার্থে কাজ করতে হয়, ভয় একটু লাগে, তারপরেও মনোবল সাহস শক্ত আছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানালেন, দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য পর্যাপ্ত মাস্ক, পিপি, গ্লাভস সংগ্রহ করা হয়েছে। পিপি থাকে কিংবা একটি সুরক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে কাজ করে, তারপরও যদি আক্রান্ত হয়ে যায় তাদের যে চিকিৎসার ব্যবস্থাটা নেওয়া যায়, সেই রকম একটি ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আমরা আছি। করোনার যে যুদ্ধ চলছে, যার যার সেক্টর থেকে যারা যুদ্ধ করছেন, পুলিশের সেক্টর থেকে পুলিশ যুদ্ধ করছে এবং যথেষ্ট মনোবল নিয়ে যুদ্ধ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ পুলিশ। পরিস্থিতি যদি কিছুদিন কন্টিনিউ করে তাহলে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতিও একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সেই জন্য পুলিশ তৈরি আছে। আমরা যে কোনো চ্যালেঞ্জ, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের আনসার, কোস্টগার্ড সবাই প্রস্তুত আছে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। করোনাকালে এবার এক ভিন্ন মানসিকতা সম্পন্ন পুলিশ বাহিনীকে দেখা গেছে। বল প্রয়োগের প্রচলিত ধারণার বাইরে গিয়ে পুলিশ বাহিনীকে এবার জাতি দেখবে এক নতুন ধারায়। একভাবে পুলিশ যেমন সংক্রমিত হচ্ছেন, তেমন মৃত্যুবরণও করছেন। বিশ্লেষকরা বলছেন, করোনার সঙ্গে এই লড়াইয়ে পুলিশ সদস্যদের আরও বেশি সুরক্ষা প্রয়োজন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। 11 জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী। করোনা ভাইরাসের প্রকোপের কারণে বিদ্রোহী কবির জন্মদিনে এবার তেমন কোনো আয়োজন ছিল না। তবে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে প্রেম ও দ্রোহের কবির মাজারে ফুল দিয়ে সম্মান জানান সর্বস্তরের মানুষ। কবি নজরুলের লেখনী যুগে যুগে প্রেরণা জুগিয়েছে মুক্তিকামী বাঙালিকে। তাই এতদিন পরও বাংলা সাহিত্যে তিনি এত গুরুত্বপূর্ণ। একই সাথে অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের জয়গান গাইতে বিশ্বব্যাপী বাঙালি বারবার সমর্পিত হন তার সৃষ্টিতে। বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তিনি এখন সুস্থ আছেন। সোমবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার 14 গ্রামের কাছে মিয়াবাজার মহাসড়কে তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। অশোক চৌধুরী নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায় তার গাড়ি। দুর্ঘটনার পর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি নিজে আহত হন। হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
করোনা ভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ইতালিতে। এর মধ্যে ঈদ উদযাপন করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। সেখানকার অবস্থা জানিয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন। 19 বিধ্বস্ত ইউরোপের দেশ ইতালিতে প্রবাসী বাংলাদেশ সহ মুসলিম সম্প্রদায়ের ঈদে ছিল না কোনো আনন্দ। প্রতি বছর ঈদ আনন্দ নিয়ে আসলেও এবছর প্রবাসীদের মনে ছিল না সেই আনন্দ। করোনার ফলে দীর্ঘ 3 মাস লকডাউনে থাকার পর খুলে দেওয়া হলেও প্রবাসীদের বড় একটি অংশ এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করতে পারেনি। আবার যারা কাজে যোগদান করেছে তাদের অনেককেই ছাঁটাই করতে শুরু করেছে মালিক পক্ষ। এমন পরিস্থিতিতে ঈদের আমেজ ছিল না প্রবাসী বাংলাদেশিদের মাঝে। আর্থিক সংকটে দেশে পরিবার পরিজনের জন্য টাকা পাঠাতে পারেনি অনেকে। রিয়াজ হোসেন ইতালির অবস্থা জানিয়েছেন। ইতালির ভেনিসে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উল ফিতর পালন করা হলে বেশ কয়েকটি শহরে করোনা পরিস্থিতির কারণে ইতালি সরকারের অনুমতি না থাকায় বাসায় বাসায় ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানিয়েছেন নাজমুল হোসেন। যথাযোগ্য পাপগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার ইতালির ভেনিস মনফালগুনি ত্রেভিজো শহরে মুসলমানদের বৃহৎ উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে ইতালিয়ান সরকারের অনুমতি না থাকায় ইতালির অনেক শহরেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। তবে ইতালির রোমে খোলা জায়গায় একাধিক ঈদের নামাজ এর আয়োজন করা হয়। ইতালির ভেনিসে ঈদের আগের দিন নামাজ পড়ার অনুমতি পেয়ে ভেনিসের 6টি স্থানে কমপক্ষে 50-এর বেশি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ভেনিসে প্রথম ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল 6টায়। প্রত্যেকটি ঈদের নামাজ আদায়ের স্থানে প্রবাসীদের দীর্ঘ লাইন এবং উপস্থিতি ছিল লক্ষণীয়। পৃথক পৃথকভাবে ভেনিসের কমিউনিটি মসজিদ কমিটির আয়োজকরা সুন্দর পরিবেশে সব কয়টি স্থানে ঈদের নামাজ আদায় করেন প্রবাসীরা। এছাড়া ইতালির মনফালগুনি, ত্রেভিজো, ব্রেসিয়া, পাদোভা, ভিসেন্সা, বলোনিয়া সহ অনেক শহরেই ঈদের নামাজ আদায়ের অনুমতি না থাকায় সেই সব শহরগুলোতে প্রবাসীরা নিজ নিজ উদ্যোগে বাসায় বাসায় ঈদের নামাজের আয়োজন করেন এবং নামাজ জামায়াতের সহিত আদায় করেন। এই বছর করোনা পরিস্থিতিতে প্রবাসীদের মনে ঈদের আমেজ ছিল না, তবে একসাথে পরিবার এর সদস্যদের নিয়ে ঈদ পালন করতে পেরে শুকরিয়া আদায় করেন সকল প্রবাসীরা। নাজমুল হোসেন, ভেনিস, ইতালি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর কোনো রকম উৎসব ছাড়াই পালিত হলো মালয়েশিয়ায়। সেখানকার অবস্থা দেখব সাদাত হোসেনের পাঠানো তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্টে। করোনা সংকটের মধ্যে দিয়েই ভিন্ন এক ঈদ উদযাপন করল মালয়েশিয়ার প্রবাসীরা। দেশটিতে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে 18 মার্চ থেকে সরকারের নেওয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ধাপে ধাপে বৃদ্ধি হয়। জুন মাসের 9 তারিখ পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে। সরকার 4 মে থেকে শর্ত সাপেক্ষে কিছুটা শিথিল করেছে লকডাউন। বেশ কিছু কাজের অনুমতিও দিয়েছে। সরকারের দেয়া পূর্ব ঘোষণা অনুযায়ী শর্ত সাপেক্ষে কিছু মসজিদ খোলা থাকলেও গোটা মালয়েশিয়ায় ঈদের জামাত নিষিদ্ধ ছিল। মালয়েশিয়া সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কোম্পানি হোস্টেলে গৌরবাদের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। ঘোরাঘুরি ছোটাছুটি খুব একটা হচ্ছে না, বাসায় বসে খাওয়া দাওয়া আড্ডা দিচ্ছি আর দোয়া করছি যারা অসুস্থ আছেন তারা যেন সুস্থ হন। আমরা মূলত বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীরা বাসায় বসে ঈদ উদযাপন করছি। এর মধ্যে দিয়েই প্রবাসীরা নিজ নিজ কর্মস্থলে ঈদের নামাজ আদায় করে। মালয়েশিয়াতে কয়েক লক্ষ শ্রমিকের পাশাপাশি ছাত্র, শিক্ষক ও প্রকৌশলী রয়েছেন। সবাই ঘরের মধ্যেই কাটিয়েছেন এবারের ঈদ। সকল প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। করোনা মহামারীর কারণে ভিন্ন একটি ঈদ উদযাপন করেছি এবার। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী মালয়েশিয়ায় আমরা ঘরের মধ্যে ঈদের নামাজ আদায় করেছি। বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। সবাই সেফ থাকুন। আজকে করোনার যুগে প্রথম ঈদ, যেখানে মানুষের কোলাহল নেই। মসজিদে আজকে আমরা কেউ নামাজ পড়তে যাইনি। মানুষের সবাই পালন করছে ঘরে বসে। দীর্ঘদিন কাজ না থাকায় দেশের স্বজনদেরকে টাকা না পাঠানো, জামায়াতের সঙ্গে ঈদের নামাজ আদায় না করা, এমন একটি ঈদ প্রবাসীরা কখনো ভুলবে না। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 7,245, মোট মৃত্যু হয়েছে 115। কোনো বাংলাদেশি মৃত্যুর ঘটনা না ঘটলেও 81 জন আক্রান্ত হয়েছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গোটা বিশ্বের মতো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঈদ উল ফিতর। কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসীরা তাদের নিজ বাসায় ঈদের জামাত আদায় করেন। আবার কেউ নিজ বাসার ছাদে নামাজ আদায় করেন, কেউ কেউ গাড়িতে একাকী নামাজ পড়েছেন।
একসঙ্গে ভোর 5টায় খুতবাবিহীন নামাজ আদায় করেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। এই সময় বাংলাদেশ সহ সারা বিশ্ব করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য দোয়া করেন কুয়েতে অবস্থানরত প্রবাসীরা। বৈশ্বিক মহামারী করোনার কারণে বিধিনিষেধ থাকাতে অস্ট্রেলিয়ায় বড় বড় শহরগুলোতে ঈদের নামাজে মসজিদে অথবা ঈদগাহে অনুষ্ঠিত হয়নি। সরকারের পক্ষ থেকে মাত্র 10 জন নিয়ে নামাজ পড়ার অনুমতি থাকলেও মসজিদ কমিটি ঈদের নামাজের আয়োজন করেনি, তাই নিজ নিজ বাসাতে অথবা কয়েকজন একসাথে হয়ে ঈদের নামাজ পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে করোনা আক্রান্তের সংখ্যা কম হওয়াতে রাজ্য সরকার সামাজিক দূরত্ব মেনে 50 জন নিয়ে ঈদের নামাজের অনুমতি দেয়াতে সেখানে প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় মুসলিম কমিউনিটি ঈদের নামাজের আয়োজন করে। শেষ করবো এখনকার সংবাদ আয়োজন, যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার। ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হলো ঈদ উল ফিতর। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের জামাত, ভাইরাস থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত। করোনা সংকটের কারণে নেই ঈদের আমেজ, নেই সেই চিরচেনা কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়, পথে পথে সাহায্য প্রার্থী মানুষের ভিড়। করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান, ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। নেতাকর্মীদেরকে ঘরে থেকে করোনা ঠেকানোর আহ্বান খালেদা জিয়া আর বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। করোনা যুদ্ধের সামনের সারিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ঈদের দিনেও দায়িত্ব পালনে ব্যস্ত, অনেকেই পরিবার থেকে দূরে। দেশে করোনায় মৃত্যু 500 ছাড়ালো, একদিনে নতুন শনাক্ত 1975, বিশ্বে সংক্রমিত প্রায় 56 লাখ। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। পরের আয়োজন দেখার আমন্ত্রণ, সাথে থাকার ধন্যবাদ সবাই।